এআই প্রযুক্তির নতুন যুগের সূচনা। বিশ্বের প্রথম জৈবিক কম্পিউটার যা মানুষের মস্তিষ্কের কোষগুলিকে সিলিকন হার্ডওয়্যারের সঙ্গে সংযুক্ত করে তরল নিউরাল নেটওয়ার্ক তৈরি করে বাণিজ্যিকভাবে চালু করা হয়েছে, যা অস্ট্রেলিয়ান কোম্পানি কর্টিক্যাল ল্যাবসের CL1 সম্পূর্ণ নতুন ধরনের কম্পিউটিং বুদ্ধিমত্তা প্রদান করে। বর্তমানে যে কোনো এআই এর চেয়ে বেশি গতিশীল, টেকসই এবং গতি সাশ্রয়ী, শক্তি সাশ্রয়ী। আগামী দিনে এটি ব্যবহারকারীদের হাতে এলে বড়সড় পরিবর্তন ঘটবে। সিনথেটিক বায়োলজিক্যাল ইন্টেলিজেন্স নামে পরিচিত কর্টিক্যালের CL1 সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে 2রা মার্চ 2025-এ বার্সেলোনায় চালু করা হয়েছিল। এটি বিজ্ঞান এবং চিকিৎসা গবেষণার জন্য একটি গেম চেঞ্জার হবে বলে মনে করা হচ্ছে। সিলিকন চিপে তৈরি মানব কোষের নিউরাল নেটওয়ার্কগুলি মূলত একটি বিকশিত জৈব কম্পিউটার। কর্টিক্যাল প্রতিষ্ঠাতা এবং CEO ডক্টর হোন ওয়েন চং বলেন, আজ এমন একটি দৃষ্টিভঙ্গির পরিসমাপ্তি যা প্রায় 6 বছর ধরে কর্টিক্যাল ল্যাবসকে শক্তিশালী করে আসছে। সাম্প্রতিক বছরগুলিতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছি, বিশেষ করে নিউরন জার্নালে আমাদের গবেষণা, যার মাধ্যমে সংস্কৃতিগুলিকে একটি সিমুলেটেড গেম ওয়ার্ল্ডে এমবেড করা হয়েছিল এবং আর্কেভ গেম পংয়ে অনুকরণে ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টিমুলেশন এবং রেকর্ডিং করা হয়েছিল। তবে আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো এই প্রযুক্তিকে গণতন্ত্রীকরণ করা, বিশেষ হার্ডওয়্যার এবং সফটওয়্যার ছাড়াই গবেষকদের কাছে এটিকে অ্যাক্সেসযোগ্য করে তোলা। তিনি আরও বলেন যে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হলেও SBI সিস্টেমের সম্পূর্ণ পরিধি ব্যবহারকারীদের হাতে না আসা পর্যন্ত দেখা যাবে না। তিনি আরও বলেন, গ্রাহকরা সরাসরি CL1 বায়ো কম্পিউটার কিনতে পারবেন অথবা কেবল চিপগুলিতে সময় কিনতে পারবেন। ক্লাউডের মাধ্যমে কালচার সেল প্রযুক্তির সঙ্গে কাজ করার জন্য দূরবর্তীভাবে তাদের অ্যাক্সেস করতে পারবেন। এই প্ল্যাটফর্মটি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ গবেষক, উদ্ভাবক এবং বড় চিন্তাবিদদের CL1-এর গবেষণাকে বাস্তব করবে। এই অসাধারণ মস্তিষ্ক কোষ বায়ো কম্পিউটারগুলির ওষুধ আবিষ্কার এবং ক্লিনিক্যাল পরীক্ষা থেকে শুরু করে রোবোটিক বুদ্ধিমত্তা কিভাবে তৈরি করা হয়, সবকিছুতে বিপ্লব আনতে পারবে। 2022 সালে 800 এবং যেটা জানা যাচ্ছে 2022 সালে 8 লক্ষ মানুষ এবং ইঁদুরের নিউরনকে একটি চিপে স্থাপন করে একটি স্ব-অভিযোজিত কম্পিউটার মস্তিষ্ক তৈরি করে এবং ভিডিও গেম খেলার জন্য এই নেটওয়ার্ককে প্রশিক্ষণ দিয়ে দলটিকে আন্তর্জাতিক শিরোনামে স্থান পায়। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ব্রেট কাগান 2023 সালে ব্রেনকে বলেছিলেন, আমরা প্রায় এটিকে জীবনের এক ধরনের ভিন্ন রূপ হিসেবে দেখি। ধরুন প্রাণী বা মানুষ, আমরা এটিকে বুদ্ধিমত্তার জন্য একটি যান্ত্রিক এবং প্রকৌশল পদ্ধতি হিসেবে ভাবি। আমরা বুদ্ধিমত্তার স্তর ব্যবহার করছি যা জৈবিক নিউরন, কিন্তু আমরা তাদের একটি নতুন উপায় একত্রিত করছি। এখন CL1-এর বাণিজ্যিকরণের মাধ্যমে গবেষকরা প্রযুক্তিটি ব্যবহার করে বাস্তব জগতে বিভিন্ন অ্যাপ্লিকেশন অন্বেষণ করতে পারবেন। এই লঞ্চের আগে যখন নিউ অ্যাটলাস গত বছরের শেষের দিকে কর্টিক্যাল ল্যাবসের মেলবোর্ন সদর দপ্তরে কাগান এবং তার দল পরিদর্শন করেছিল, তখন আমরা সরাসরি দেখেছি যে
ডিসব্রেন থেকে জৈব প্রযুক্তি কতটা এগিয়েছে? CL1 তুলনামূলকভাবে সহজ স্থিতিশীল হার্ডওয়্যার, ওয়েটওয়্যার, মানব মস্তিষ্কের কোষ অপটিমাইজড করার নতুন উপায় এবং সম্পূর্ণরূপে কার্যকর মস্তিষ্কের মতো কাজ করে এমন একটি নিউরাল নেটওয়ার্ক তৈরির দিকে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। 2022 সালে দলটি দেখিয়েছিল যে কিভাবে ইঁদুর এবং মানব প্ররোচিত প্লুরিটেন্ট স্টেল সেম পরিপূরক ধাতু অক্সাইড সেমিকন্ডাক্টর প্রযুক্তির ওপর ভিত্তি করে উচ্চ ঘনত্বের মাল্টি ইলেকট্রোড অ্যারোতে একীভূত করে স্বায়ত্তশাসিত অত্যন্ত দক্ষ তথ্য আদান প্রদানের পথ তৈরি করতে ইলেকট্রো শারীরবৃত্তীয়ভাবে উদ্দীপিত হতে পারে। এটি করার জন্য তাদের এমন একটি উপায়ের প্রয়োজন ছিল যেখানে মস্তিষ্কের কোষগুলি যখন তাদের পছন্দসই আচরণ প্রদর্শন করে তখন তাদের পুরস্কৃত করা যায় এবং যখন তারা কোনো কাজে ব্যর্থ হন তখন তাদের শাস্তি দেওয়া যায়। ডিসব্রেন পরীক্ষায় তারা প্রমাণ করেছে যে ভবিষ্যৎবাণী যোগ্যতাই মূল বিষয়। নিউরনগুলি এমন সংযোগগুলি সন্ধান করে যা শক্তিদক্ষ পুনর্ভাসযোগ্য ফলাফল তৈরি করে এবং সেই পুরস্কারের সন্ধানে তাদের নেটওয়ার্কগুলিকে অভিযোজিত করে, একই সাথে এমন আচরণগুলি এড়িয়ে চলে যা একটি এলোমেলো বিশৃঙ্খল বৈদ্যুতিক সংকেত তৈরি করে। CL1 সিস্টেমের ভেতর ল্যাব গ্রোভড নিউরনগুলি একটি প্ল্যানার ইলেকট্রোড অ্যারোতে স্থাপন করা হয়, অথবা যেমন কাগান ব্যাখ্যা করেছেন মূলত কেবল ধাতু এবং কাঁচ। এখানে 59টি ইলেকট্রোড একটি আরও স্থিতিশীল নেটওয়ার্কের উপর ভিত্তি করে যা ব্যবহারকারীদের নিউরাল নেটওয়ার্ক সক্রিয় করার ক্ষেত্রে উচ্চ মাত্রার নিয়ন্ত্রণ প্রদান করে। এই SBI মস্তিষ্ক তারপর একটি আয়তক্ষেত্রাকার লাইফ সাপোর্ট ইউনিট স্থাপন করা হয় যা পরে রিয়েল টাইম পরিচালিত একটি সফটওয়্যার ভিত্তিক সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা হয়। কাগান ব্যাখ্যা করেছিলেন, এটিকে বর্ণনা করার একটি সহজ উপায় হলো একটি বাক্সের মাধ্যমে একটি দেহের মতো, তবে এটি তরঙ্গের জন্য পরিশ্রাবণ রয়েছে, মিডিয়া সংরক্ষণের জায়গা রয়েছে, সবকিছুর সঞ্চালন, গ্যাস মিশ্রণ এবং অবশ্যই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য পাম্পও রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আর অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।